হাই এভরিওয়ান, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম কেক বানানোর সরঞ্জাম কিনতে মার্কেটে যেয়ে। তারপর বুঝতে পারলাম যে কেক বানানোর জিনিসের এত দাম। আমি সম্পূর্ণ কিনতেও পারিনি, কিছু ডিআইওয়াই করতে হয়েছে। এই যে একটা হুইপ ক্রিম কিনলাম কম দামের ভিতর, তারপর একটা বিটার যেটা মাস্ট লাগে। আর এই দোকানে যাওয়ার পর আমার একটা মগ খুবই পছন্দ হয়, আমি সাথে সাথে ওই মগটাও নিয়ে নিই। দেখো তো কালারটা কেমন আসছে, তোমরা বলো। তারপর মোটামুটি ভাবে যেগুলো অতি প্রয়োজনীয় সেগুলো কিনলাম। আমার কাছে নজল কেনার মতো টাকা ছিল না, শেষে আমি নজল না কিনেই চলে আসছি। ভাবছি যে পাইপিং প্যাক দিয়েই চালাই দিব, কিন্তু টার্নিং টেবিলটা না হলেই হচ্ছিল না। কেন নজল নয় পাইপিং ব্যাগ দিয়ে করা যাবে, কিন্তু টার্নিং টেবিলটা দরকার, এই কারণে ডিআইওয়াই করে বানিয়ে ফেললাম। একটা মোটা, একটা না সরি অনেকগুলা মোটা কার্ডবোর্ড একসাথে অ্যাটাচ করে তার উপর কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। আর এটা চারকোনা একটা কার্ডবোর্ড কাগজ দিয়ে পেঁচিয়ে নিয়েছি। দেন এই ভিডিওতে দেখানোর প্রসেসটা ফলো করলে বাসায় খুব ইজিলি তোমরা ডাইনিং টেবিল বানায় নিতে পারবা। যদিও জানি যে ডাইনিং টেবিলের দাম বেশি একটা না, কিন্তু আমার কাছে না ওই টাকাটাও ছিল না, মানে আসা রিক্সা ভাড়াটা শুধু ছিল। আমি এই কারণে না কিনেই ফিরে আসতে হয়েছে আমাকে। এই তো আমি সবকিছু লাগিয়ে নিচ্ছিলাম। আর এই যে যে বোতলটা আমি অ্যাটাচ করতেছি, অবশ্যই তোমরা যদি বানাও তো এই বোতলটার ভিতর ভারী কিছু দিবা, ধরো পাথর টাইপের কিছু বা কিছুটা সামান্য বালি। আমি দিছি আমার বাসায় মাটির কিছু জিনিসের ভাঙা টুকরো পড়া ছিল, সেটা দিয়ে দিছি। তাহলে কি হয়, জিনিসটা নড়ে না, মানে টার্নিং টেবিলটা উল্টায় যায় না, মানে ঠিকঠাক মতো সেট হয়ে থাকে। তো টার্নিং টেবিলটা বানানোর পর আমি যে রিবনটা আনছিলাম সেটা দিয়ে গোলাপ ফুল বানানোর চেষ্টা করছি। আর প্রথমবারেই আমি এত সুন্দর একটা বাকেট বানাতে, পরে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে প্রথমবার এত সুন্দর বাকেট। দেন কেক বানাতে যে মানে ক্রিম দিয়ে ফিনিশিং দেওয়ার সময় আমি বুঝতে পারছি যে কাজটা আসলে কত হার্ড। মানে ভিডিওতে দেখতে খুবই ইজি লাগে, আমি কোনোভাবেই ভালো ফিনিশিং আনতে পারতেছিলাম না, এই যে যেরকম আনছি ফার্স্ট ট্রাই।